হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি অনয়, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি আমার হোম ব্রিড কিছু বেবি বের করেছি, প্রায় 30-35টার মতো। তো আরও কিছু বাচ্চা আমি কালেকশন করছি সাইডে থেকে, ভালো ভালো কিছু বাচ্চা, যেমন আমাদের এলাকা থেকে, এলাকার বাইরে থেকে। এর মধ্যে কিছু বাচ্চা আমি কালেক্ট করেছি, দেখাচ্ছি আমি আপনাদের। আমি টোটাল 30 পিস বাচ্চা কালেক্ট করেছি। তার মধ্যে এটা হলো একটা বাচ্চা, কালো গলা লাইনের ঝাবড়া বাচ্চা, একেবারে ডাউন শেপের। মাশাআল্লাহ, বাচ্চাটা অনেক সুন্দর হবে বড় হলে। তারপরে আরেকটা বাচ্চা হলো এই যে বাচ্চাগুলো কালেক্ট করেছি, অনেকদিন হয়ে গেছিল, কিন্তু প্রচন্ড গরমের কারণে ছাদে ওঠা হচ্ছিল না, যার কারণে ভিডিও করতে পারিনি। এই যে একটা বাচ্চা, এটা সম্ভাবনা আছে মাঝে বাচ্চা হওয়ার। আর যেটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা বাচ্চা, একটা সবজি কবুতর। সবজি কবুতর আমার বরাবর সবসময়ের জন্য পছন্দ। যে বাচ্চাটা কালেক্ট করেছে, এটার বাবা মা 111 কিলোমিটার টুর্নামেন্ট হোম ব্যাগ নারায়ণগঞ্জের। এক পেয়ারই নিতাম হলে, বাট তার বাসায় এক পেয়ার ছিল না, অনেকদিন আমাকে ঘুরিয়েছে একটা বাচ্চা দেওয়ার জন্য। তো যে কারণে তার বাসায় গিয়ে আমি একটা বাচ্চা পেয়েছি, ওই একটাই নিয়ে এসে পড়েছি। এই 3টা বাচ্চা আমি নতুন কালেক্ট করেছি। আর একটা বড় কবুতর আমি কালেক্ট করেছি। এই কবুতরটা হয়তো আপনারা অনেকেই চিনবেন, এই কবুতরটা হলো আমাদের যে ঢাকার সাজ্জাদ ইকরাম ভাই, তার বাসার বিশ্বস্ত একটা ব্লাড লাইন, জল্লা খাকি, ওই ব্লাডের একটা কবুতর এটা। উনি ছোটবেলা সাজ্জাদ ইকরাম ভাই থেকে কালেক্ট করেছিল। তো তারপর তার বাসা থেকে আমি কালেক্ট করেছি। সে এখন বিদেশ চলে যাবে, সব কবুতর বিক্রি করে দিবে, যে কারণে আমি তার বাসা থেকে কালেক্ট করেছি। সাজ্জাদ ইকরাম ভাইয়ের জল্লা খাকি ব্লাডের একটা নর। তো এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, গরম থেকে শীত হচ্ছে, কবুতরের এই টাইমে একটু ভারী খাবারটা দেওয়া প্রয়োজন। সেই কারণে আমি কি খাবার দিচ্ছি তা আপনাদের দেখাই। খাবারের রেশিওটা আপনারা এখন একটু ভারী খাবার আর গমের উপর ট্রান্সফার হয়ে যাবে, কারণ এই যে এই বয়সটা কবুতরের মোল্টিং এর সিজন। ধান দিবেন, ধানের বিকল্প নেই কবুতর উড়ানো কবুতরের জন্য, কিন্তু ধানটা এখন একটু কমিয়ে দিবেন, কারণ যেহেতু কবুতর এখন মোল্টিং করবে, শরীরে ভারী খাবারের প্রয়োজন। তো আমি আমার খাবার লাগে ডেলি 3 কাপ, তো আমি 1 কাপের মতো গম দিলাম। আর এখান থেকে এই যে 1/2 কাপ ধান দিব। এটা খাওয়ার পর আমি ভারী খাবারটা দিব। ভারী খাবারটা হলো আমার ভুট্টা, কিছুদিন ছোলা, ডাবলি, ওগুলাও দিব আমি কিছুদিন পর থেকে, কিন্তু এখন দিচ্ছি না, কারণ প্রচন্ড গরমের কারণে। যেহেতু আমার বাসায় সবই বাচ্চা কবুতর, যাদের বাসায় আবার মনে করেন পাঠা কবুতর আছে, 2 দশক 3 দশকের কবুতর আছে উড়ানো, তারা এখন দিচ্ছে ছোলা, ডাবলি, তারপর আরো ভারী কিছু খাবার দিচ্ছে, কিন্তু আমি দিতে পারছি না, কারণ আমার বাসার যে কবুতরগুলো উড়ানো, ওগুলো সব এই বছরের বাচ্চা, নতুন আমি করেছি। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখছেন, তারা হয়তো অবশ্যই জানেন যে আমার কবুতরগুলো সব এইবারই নতুন। এইবারই আমি যা করার করবো, আমার বাছাই করবো। আর আমার বাসায় এখনো ওইরকম ভাবে বিশ্বস্ত কোনো লাইন আসেনি যে আমি তার উপরই ডিপেন্ড করে কবুতর করব, এরকম হয়নি। আমি এই বছর পাল্লা করলে তারপরে বোঝা যাবে যদি আল্লাহ সব ঠিক রাখে। তো এই কারণে আমি এখনো ডাবলি, বড় ভুট্টা, ছোলা এগুলা দিচ্ছি না, কারণ আমার বাসার কবুতরগুলা বাচ্চা, ওদের হজমের সমস্যা হবে। কিছুদিন পর থেকে দিব। তো আশা করছি আপনারা ভিডিওটা আমার সব বুঝতে পেরেছেন, আমি কি দেখালাম আর নতুন বাচ্চাগুলো কেমন হয়েছে, আমি যা কালেক্ট করেছি। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার কবুতরগুলো দেখেন, দান আর গমগুলা কিন্তু পুরো খেয়ে নিয়েছে। আর আমার থোর আমি অলরেডি ভেঙে ফেলেছি, আপনারা যদি আমার থোরের দিকে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন। এই কবুতরগুলা আমি বাচ্চা করতে পারিনি, যে কারণে সরানো হয়নি কবুতরগুলা। আর এই কবুতরগুলা তো কিছুদিন আগে কালেক্ট করেছিলাম, এগুলার নিচে ছোট বাচ্চা হয়েছে একটা, মাশাআল্লাহ। আর ওদেরও বাচ্চা, এই লাস্ট পেয়ার বাচ্চাই হবে ওদের। আর এই পেয়ারেরও আমি বাচ্চা করতে পারিনি, একটা বাচ্চা নেই আমার বাসায়, তাই আমি পেয়ারটা ভাঙিনি। আর এই যে দেখেন আমার বাসার যে মাদিগুলা ছিল, সব মাদিগুলা কিন্তু আমি সেপারেট করে দিয়েছি আলাদা।
এগুলো এখন রেস্টে থাকবে, আবার আমি 2-3 মাস পর আবার জোড়া দিব। তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কবুতরকে আমি এখন হালকা একটু গ্রিড দিয়ে দিব। তো এই যে আমি গ্রিডগুলো নিয়ে নিয়েছি, আমার বানানো গ্রিডগুলো শেষ। তো প্যাকেটের গ্রিডগুলাই শুকিয়ে আমি এখন ইউজ করছি, কারণ এই প্রচন্ড গরমে আমার ছাদে ওঠা হচ্ছে না। আর আমার এই যে দাফরিটা দেখতে পাচ্ছেন, এটা আমি পুরোপুরি প্ল্যানিং চেঞ্জ করে ফেলবো। এই ঘরটাতে শুধু থোর থাকবে আমার, আর আমি বাইরে লোহার দাফরি কিনবো কিছুদিনের মধ্যেই। তো আমি এখন এই গ্রিডগুলো এখানে দিয়ে দিব। কবুতরকে গ্রিড খাওয়াবেন মাস্ট, কারণ গ্রিডের বিকল্প নেই। কবুতরের পুরানো কবুতর বলেন, থোরের কবুতর বলেন, গ্রিডের কাজ কোনো খাবারই দিতে পারবে না। গ্রিড অবশ্যই দিতে হবে কবুতরকে। ডেলি না দেন, সপ্তাহে 2 দিন 3 দিন করে হলেও গ্রিড দিবেন। তো এই খাবারগুলো শেষ করলে আমি এখানে আবার ভুট্টা দিয়ে দিব, তখন আবার আপনাদের দেখাচ্ছি। আর এই যে আমার সেই কবুতরটা, যেটা দীর্ঘ 2.5 বছর পর আমার বাসায় ব্যাক করলো, ওর জন্য আমি মাদি কিনবো। অনেকের সাথে কথা হয়েছে, কিন্তু মাদিগুলো আমার পছন্দ হচ্ছে না, যে কারণে আমি নিয়ে আসছি না। কিছুদিন পর ভালো একজনের থেকে একটা ভালো মাদি কালেক্ট করব। আর এগুলো আমার এই যে নতুন, কিছুদিন আগে আপনাদের দেখালাম 8টা বাচ্চা নাম ছিল, এই নতুন বাচ্চাগুলো এগুলা। এই যে আমার সিলভার লাইনের বেবি, এগুলা সব আমার কবুতর গুলা ধান গম গুলা খেয়ে নিয়েছে। গ্রেড গুলা দেখেন নেই। এখন আমি এদেরকে দিয়ে দেবো ভুট্টাটা। ভুট্টা আমি দিয়ে ফেলেছি, কিন্তু আমার ভিডিও করার কথাটা অন ছিল না, তাই আবার আজকে দিচ্ছি ওদের থেকে। তো এই তো আমার ব্লগটা আজকের জন্য এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে এবং আমার ফেসবুক পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে পাশে থাকবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার কিন্তু কবুতর অনেক হয়ে গিয়েছে, আল্লাহর রহমতে। এখন উড়ানোর কবুতর প্রায় 40টার মতো হয়ে গিয়েছে। এই কিছুদিনের মধ্যেই, এই মাসের ভিতরে আমি দাপড়ি বানাবো লোহার, বা একটা কিনবো। যদি আপনাদের পরামর্শ থাকে কিছু, কিরকম দাপড়ি কিনলে বা কি সিস্টেমে দাপড়ি বানালে ভালো হয়, অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং যারা আপনাদের বন্ধু বান্ধব কবুতর পালে তাদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।